বিষাক্ত কেমিক্যাল স্প্রে দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি নার্সারির বিপুল সংখ্যক গাছের চারা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিব শুভ। শুভ, জানতে চাই আপনার কাছে, মানুষের সঙ্গে শত্রুতার জের গাছের উপর আসলে কেন? এলাকাবাসী এই বিষয়টি নিয়ে কি বলছেন? আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে। এখানে মায়া নার্সারি নামে একটি নার্সারিতে, যেটিতে প্রায় 70,000-এর মতো ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রয়েছে। এবং জসিম, হারুন ও বাচ্চা 3 ভাই আসলে এই নার্সারি থেকে তাদের জীবিকা নির্বাহ করত। গত 24 বছর যাবতে কিন্তু তাদের এই নার্সারির ব্যবসা তারা করে আসছিল। এবং তাদের পরিবারের কিন্তু একমাত্র জীবিকার অবলম্বন কিন্তু বলা যায় এই নার্সারি। তো সবশেষ গত পরশুদিন অর্থাৎ শুক্রবার রাতে তাদের বাবার সাথে স্থানীয় একটি মসজিদ সংলগ্ন দোকানে কয়েকজন এলাকার যুবকের সাথে আসলে ক্যারাম খেলা নিয়ে বাক বিতণ্ডা হয়, এবং তিনি তাদেরকে ক্যারাম খেলায় বাধা দিলে তাদের সাথে বাক বিতণ্ডা হয় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সে সময় কিন্তু তারা তাকে দেখে নেওয়ারও হুমকি ধমকি দেন এবং পরবর্তীতেও বিভিন্ন ধমক দেন। এবং তার পরপরে কিন্তু গতকাল সকালে কিন্তু যথারীতি জসিম এবং বাচ্চা তারা কিন্তু তাদের নার্সারিতে এসে গাছের পরিচর্যা সকালবেলা শুরু করে। কিন্তু বেলা যতই বাড়তে থাকে, বেলা বাড়ার সাথে সাথে কচি গাছের চারাগুলো আসলে নুয়ে পড়তে শুরু করে এবং গাছের পাতাগুলো ঝরতে শুরু করে। তারপরে কিন্তু তারা স্থানীয় যে কৃষি অফিস রয়েছে সেখানে এক কর্মকর্তাকে খবর দেন, এবং কৃষি কর্মকর্তা এসে আসলে জানিয়েছেন এই গাছগুলোতে আসলে কেউ না কেউ আসলে বিষাক্ত কোনো কেমিক্যাল স্প্রে করেছেন, যার ফলে সবগুলো গাছের চারাই কিন্তু জ্বলে গেছে। এবং গতকালের পর আজ বিকেল অবধি কিন্তু অধিকাংশ গাছের চারা থেকেই কিন্তু কচি যে পাতাগুলো সেগুলো ঝরে গেছে, এবং যেগুলো গাছে লেগে আছে সেগুলো শুকিয়ে গেছে। তো আমি এখানে এসে কথা বলেছি স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে, তারা আসলে এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তারা বলছেন আসলে গাছের সাথে এই শত্রুতা আসলে কারোই কাম্য নয়, এবং যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত যে বিচার সেটি কিন্তু তারা চান। এদিকে আজ সকালে কিন্তু এই ঘটনায় যে ধরে থানায়, নোয়াখালী সুদারাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার, এবং তারা সেই লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু থানা কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছেন। আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি নোয়াখালী সুদারাম থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মীর জাহিদুল হক রনি, তার সাথে মীর জাহিদুল হক রনি জানিয়েছেন আসলে তারা অভিযোগ পেয়েছেন। অভিযোগ পাওয়ার পরে কিন্তু তারা আসলে তদন্ত শুরু করছেন। এটা কি আসলে ক্যারাম খেলার যে ধরে যে দ্বন্দ্ব সেটি থেকে কিনা, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে, তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। তো আসলে তারা তদন্ত শেষেই বলতে পারবেন কি কারণে আসলে এই ধরনের ঘটনা ঘটেছে এবং প্রকৃত অপরাধী আসলে কারা, এবং প্রকৃত অপরাধী চিহ্নিত করার মাধ্যমে কিন্তু তারা আইনানুগ যে ব্যবস্থা সেটি নেবেন বলে জানিয়েছেন। আর গাছের মালিক যারা রয়েছেন নার্সারি, তারা বলেছেন এখানে প্রায় 70,000 গাছের চারা, এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় 16 থেকে 17 লক্ষ টাকা, এবং এই পরিমাণ টাকায় কিন্তু তাদের এই একদিনের ব্যবধানে কিন্তু ক্ষতির মুখে তারা পড়েছেন। তো এই ছিল আসলে এই নার্সারির এখন পর্যন্ত আমার ক্ষেত্রে সবশেষ। নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিব শুভ। তিনি জানাচ্ছিলেন যে প্রাথমিক পর্যায়ে আসলে ধারণা করা হয়েছে মানুষের সঙ্গে যে শত্রুতার জের, সেই জেরেই এই যে নার্সারি, সেই নার্সারির গাছগুলোতে আগুন লাগানো হয়েছে। এবার অন্য